গত কয়েকদিনের মার্কেট ক্র্যাশে আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে প্রায় ৪৪,০০০ টাকা লস হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখন কি আমি এসআইপি বন্ধ করে দেবো, নাকি এই সময় ইনভেস্টমেন্ট আরও বাড়াবো? তো নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন ইনভেস্টার শান্তনু। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার রিয়েল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও, এই কোন কোন ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করেছি আর কোনটাতে বেশি লস করেছি, আর এই মার্কেট ক্র্যাশের সময়ে আমার স্ট্র্যাটেজি কি ফলো করব, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 4,33,951 টাকা, যেটা এই মুহূর্তে আমার টোটাল ইনভেস্টমেন্ট প্রায় 3,89,175 টাকা হয়ে গিয়েছে, মানে 44,776 টাকা লসে চলছে। মার্কেট পড়ার কারণে প্রায় সব মিউচুয়াল ফান্ডগুলিই এখন রেড, মানে লাল অবস্থায় আছে। তো দেখে নেব কোন কোন ফান্ডগুলি এখন কত পার্সেন্ট লসে আছে। সবার প্রথম ফান্ড হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি ইনভেস্টমেন্ট করেছি 1,34,000 টাকা, আর যেটার এখন কারেন্ট ভ্যালু 1,07,000 টাকা। মোটামুটি 26,970 টাকা মতো আমি এতে লসে আছি। পরবর্তী ফান্ডটি হলো এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 76,000 টাকা ইনভেস্টমেন্ট করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 75,700 টাকা, যেটাতে আমি 291 টাকা মতো লসে আছি। এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড সকলেরই প্রিয় ফান্ড। কার কার পোর্টফোলিওতে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ফান্ডটি হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ, যেটাতে আমি 57,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন বর্তমান বাজার মূল্য 53,907 টাকা। বেশি মাইনাস হয়নি, 5.33% নেগেটিভে আছে, 3,000 টাকা মতো নেগেটিভে চলছে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ। নিজের পোর্টফোলিওটাকে একটু ডাইভার্সিফাইড করার জন্য আমি ফ্লেক্সি ক্যাপকে অ্যাড করেছি, চাইলে তোমরা মাল্টি ক্যাপ অ্যাড করতে পারো। পরবর্তী ফান্ডটি আছে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 52,000 টাকা বিনিয়োগ করেছি। যদিও মতিলালের আমার দুটো ফান্ড আছে, একটা মিড ক্যাপ ফান্ড, একটা মিড ক্যাপ লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো এই লার্জ অ্যান্ড মিড ক্যাপে আমি 52,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 47,260 টাকা, 9.1%, মোটামুটি 4,730 টাকা মতো লসে আছে। তো পরবর্তী ফান্ডটি রয়েছে এসবিআই কন্ট্রা ফান্ড, যেটাতে আমি 40,770 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন বর্তমান ভ্যালু 38,640 টাকা, 5.25% লসে আছে, 2,130 টাকা মতো। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আছে, 39,100 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 35,780 টাকা, 8.49% লসে আছে, 3,320 টাকা লসে আছি। আর পরবর্তী ফান্ডটি হলো এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড ইকুইটি, যেটাতে আমি 10,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 9,560 টাকা, 438 টাকা মতো এতে আমি লসে আছি। টাটা স্মল ক্যাপ আছে, যেটাতে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 9,000 টাকা এবং যার এখন কারেন্ট ভ্যালু 7,260 টাকা। দেখতেই পাবে এতে স্মল ক্যাপগুলি সবচেয়ে বেশি লস হয়েছে স্মল ক্যাপ ফান্ডে, এর কারণ মার্কেট ক্র্যাশে স্মল ক্যাপও বেশি পড়ে। তো এতে 19.30% লস আছে, 1,740 টাকা মতো। তো পরবর্তী ফান্ডটি হলো কোটাক স্মল ক্যাপ ফান্ড, 7,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 5,800 টাকা, যেটাতে 1,150 টাকা, মোটামুটি 16% লস করেছি। ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে, যেটা একটু আমার পোর্টফোলিওতে একটু স্টেবল দিচ্ছে, কিন্তু খুবই কম অ্যামাউন্ট আমি এতে বিনিয়োগ করেছি, 5,000 টাকা বিনিয়োগ আছে, যেটার এখন কারেন্ট ভ্যালু 4,630 টাকা এবং যেটাতে 368 টাকা আমি লসে রান করছি। পরবর্তী ফান্ডটি হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড, যেটাতে 4,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 3,400 টাকা, যেটাতে আমি 15% লসে রান করছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 3,400 টাকা। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মিউচুয়াল ফান্ড এখন তো আমার অনেক টাকা লস হয়ে গেছে, মোটামুটি দেখতেই পাবে 10.30%, মোটামুটি 10.5% লসে চলে গেছে। তো এখন কি আমি মিউচুয়াল ফান্ডে এসআইপি বন্ধ করে দেবো? না, আমার উত্তর হলো না। মিউচুয়াল ফান্ড শর্ট টার্মে এটা নর্মাল, কেননা এখন দেখতেই পাচ্ছ তোমার এখন চারিদিকে অবস্থা কেমন খারাপ। তো মার্কেট যখনই পড়ে, আসল ফিউচারে রিটার্নটা তখনই যখন ইনভেস্টমেন্ট করবে, ফিউচারে গিয়ে রিটার্নটা তুমি ভালো পাবে। তো আমি ভয় পেয়ে এসআইপি এখন বন্ধ করে দিইনি, তবে আমার ইনভেস্টমেন্ট এসআইপিটা ছিল 20,000-এর, আমি সেটা বন্ধ করে একটু কমিয়ে 10,000 করেছি। আর মার্কেটটা যখন একটু স্টেবল হবে তখন আবার সেই লামসাম অ্যামাউন্টটা আমি বিনিয়োগ করব।
তো আমি পার্সোনালি কী করছি, পার্সোনালি আমি এসআইপি বন্ধ করছি না, বরং মার্কেট যদি আরও পড়ে আমি 10,000 করে জমিয়ে রাখাটা আমি এক্সট্রা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করব। কারণ হিস্ট্রি চেক করলেই তোমরা দেখতে পাবে যে যতবারই ক্র্যাশ এসছে তারপরে বুল রান করে মার্কেট ঠিক সেটাকে রিকভার করেছে। তো বন্ধুরা, এটাই ছিল আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও রিভিউ। 44,000-এর লস আপডেটটা আমি তোমাদের দিলাম। তো আপনাদের পোর্টফোলিও এখন প্রফিটে চলছে না লসে চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।